সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষা সামনে 12 এবং 13 জুলাই অনুষ্ঠিত হবে। তো এই লিখিত পরীক্ষার প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন এবং এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনারা যারা অনেক বেশি পড়াশোনা করছেন আপনাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করছেন যে পড়ছি কিন্তু পড়া আসলে মনে থাকছে না, তাহলে আমরা কিভাবে পড়বো বা কিভাবে পড়লে 100% পড়া মনে থাকবে। শুধুমাত্র পড়লেই হবে না, পড়ার ক্ষেত্রে বেশ কিছু টিপস কিন্তু ফলো করতে হবে, যে বিষয়গুলো মানলে অবশ্যই আপনার পড়া মনে থাকবে। এরকম 5টি বিষয় নিয়ে কথা বলবো, সেজন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। যদি সবগুলো টিপস আপনি ঠিক মতো মানতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার পড়া মনে থাকবে এবং পরীক্ষার খাতায় আপনি খুব সুন্দর উপস্থাপন করতে পারবেন। আমরা মূল আলোচনায় চলে যাব, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, অনেকেই কিন্তু আপনারা পড়াশোনা করছেন অনেক কষ্ট করে, সারাদিন পড়াশোনার পরে যখন রিভিশনে যাচ্ছেন তখন গিয়ে দেখছেন যে আপনি কিছুই বলতে পারছেন না। তাহলে কেন বলতে পারছেন না? এর জন্য কিছু বিষয় হয়তো আপনি ফলো করছেন না, যার কারণেই বলতে পারছেন না। যাও, যে বিষয়গুলো ফলো করা দরকার এরকম 5টি কৌশল আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে, দেখুন আপনি যখন পড়াশোনা করেন, ঠিক আছে, অর্থাৎ একটি পৃষ্ঠা যখন আপনি ওপেন করলেন, এই পৃষ্ঠাটি ওপেন করার পরে আপনার চোখ কিন্তু সারা পৃষ্ঠা ঘুরে বেড়ায়, ঠিক আছে, এখানে চোখ যায় ওখানে চোখ যায়, অর্থাৎ পুরো বইয়ের সমস্ত পৃষ্ঠাতেই কিন্তু আপনার চোখ ঘুরে বেড়ায়। কিন্তু আপনার চোখ ঘুরে বেড়ালে হবে না, এজন্য আপনার প্রথম কাজ সেটি হচ্ছে যে আপনি যে প্রশ্নটি পড়বেন সেই প্রশ্নের পৃষ্ঠাতেই নির্দিষ্ট জায়গাতে আপনাকে চক্ষু কি করতে হবে? স্থির করতে হবে, ঠিক আছে, অর্থাৎ আপনি যে লাইনটি পড়বেন সেই লাইনেই আপনার চোখ রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে আপনার চোখ স্থির করতে হবে। আপনি যে প্রশ্নটি টার্গেট করে পড়ছেন সেই প্রশ্নের পর্যায়ক্রমে এক লাইন করে বুঝে শুনে আপনাকে মনোযোগ দিয়ে চক্ষু স্থির রেখে আপনার পড়াটি পড়তে হবে। তাহলে প্রথম যে কাজ সেটি হচ্ছে যে পুরো পৃষ্ঠা একসাথে চোখ ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। যদি আপনি পুরো পৃষ্ঠা চোখ ঘুরে বেড়ান তাহলে কিন্তু আপনার পড়া কোনোভাবেই মনে থাকবে না। আপনি কি পড়ছেন সেটি কিন্তু আপনাকে চোখের মাধ্যমে ব্রেইনে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনার কোনো পড়া যে ব্রেইনে যাবে এর দরজা হচ্ছে চোখ, ঠিক আছে। অর্থাৎ দরজাটিকে ঠিকভাবে খুলে আপনাকে উপস্থাপন করতে হবে বা পড়তে হবে যে আমি কি পড়ছি, আমি আসলে বুঝে পড়ছি কিনা। যদি আপনার চক্ষু স্থির থাকে তবেই কিন্তু এটি সম্ভব, আর যদি আপনার চক্ষু স্থির না থাকে, আপনি যদি আপনার চোখকে স্থির না করতে পারেন তাহলে কিন্তু আপনার পড়া এলোমেলো হয়ে যাবে এবং আপনি কোনোভাবেই সেই পড়াটি মনে রাখতে পারবেন না। এজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে চক্ষু স্থির করা। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আপনি সারাদিনে যতটুকু পড়বেন বা একটি প্রশ্ন যখন আপনার পড়া শেষ হয়ে যাবে, পড়া শেষ হয়ে গেলেই কিন্তু তা লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ যা পড়বেন, যে প্রশ্নটি পড়বেন সেই প্রশ্নটি তাৎক্ষণিক লিখে ফেলবেন, ঠিক আছে। যা পড়বেন তা লিখবেন। যখন আপনি লিখবেন, লিখলে যে বিষয়টি ঘটবে, যখন আপনি লেখা শুরু করবেন তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোন কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, আপনি কোন বানানটি লিখতে গিয়ে আটকায় যাচ্ছেন, কোন বানানে আপনার সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো। আবার আপনি কোন জায়গাতে গিয়ে প্যারা করবেন, কোন পয়েন্টগুলো কিভাবে লিখবেন, কোটেশনগুলো কিভাবে দিবেন, ঠিক আছে। যখন আপনি লেখার প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো আর থাকবে না। এছাড়াও সময় এর যে ব্যাপার রয়েছে, অর্থাৎ পরীক্ষার হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আপনি যদি লিখে লিখে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু সময় এর যে ব্যবস্থাপনা সেটি কিন্তু আপনার একদম সঠিক হবে, অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে আপনি আর কোনোভাবেই কিন্তু চাপে পড়বেন না। অর্থাৎ একটি প্রশ্ন আপনি যদি 25 মিনিটে লেখার প্র্যাকটিস করেন এবং বারবার বাসায় সেভাবেই ঘড়ি ধরে ধরে লিখেন তাহলে কিন্তু আপনার লেখার যে অভ্যাস সেটি কিন্তু বাড়বে এবং বানান ভুল হবার যে সম্ভাবনা সেটিও কিন্তু আর থাকবে না। তাহলে আমাদেরকে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যা পড়বেন তা লিখবেন, ঠিক আছে। আচ্ছা, তৃতীয়ত যে পয়েন্ট সেটি হচ্ছে কি পয়েন্ট, ঠিক আছে। অর্থাৎ আপনি যেই প্রশ্নটি পড়া শুরু করবেন সেই প্রশ্নের
একটি প্রশ্নের একটি লাইনের বা একটি বাক্যের শব্দ মনে রাখা কিন্তু সহজ বাক্য মনে রাখার চেয়ে, ঠিক আছে। তো এজন্য আপনাকে একটি বাক্যের কি পয়েন্ট বের করতে হবে, ঠিক আছে। কি পয়েন্ট বের করতে হবে যে এই বাক্যটির মধ্যে কোন ওয়ার্ডটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই ওয়ার্ডটি যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু আপনার সেই বাক্যটি আর মনে রাখতে কষ্ট হবে না। এজন্য আপনি পড়ার সময় আপনি অন্য একটি কালারের কালি দিয়ে ওই বাক্যের মধ্যে বা ওই লাইনের মধ্যে যে শব্দটি গুরুত্বপূর্ণ বা যেটি মনে রাখলে আপনি লাইনটি লিখতে পারবেন, এরকম কি পয়েন্ট কি করতে হবে আপনাকে, ওই কি পয়েন্টটি বক্স করতে হবে বা ওই শব্দটি বক্স করে ঢেকে দিতে হবে। তাহলে পরবর্তী সময়ে যখন আপনি পড়বেন বা রিভিশন দিবেন সেই সময় গিয়ে কিন্তু সরাসরি ওই বক্সে আপনার চোখ চলে যাবে। আর যখন ওই বক্সে চোখ চলে যাবে তখন কিন্তু আপনাকে আর পুরো লাইনটি পড়তে হবে না, তখন আপনার মাথায় অলরেডি সেই বাক্যটি চলে আসবে, ঠিক আছে। এজন্য আপনাকে একটি বাক্যের মধ্যে কি পয়েন্ট খুঁজে বের করতে হবে এবং সেই কি পয়েন্টের মাধ্যমে যেন আপনি আপনার পুরো বাক্যটি তৈরি করতে পারেন, এরকম একটি অ্যাবিলিটি আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে। 4 নম্বরে যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অনেক বেশি পড়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি সবসময় কম টার্গেট করে পড়বেন, কম টার্গেট করে পড়বেন, ঠিক আছে। অর্থাৎ আগামী 1 ঘন্টা আপনি কি পড়বেন এই বিষয়টি আপনাকে বুঝে নিতে হবে যে আগামী 1 ঘন্টার মধ্যে আমি এই একটি প্রশ্ন মুখস্থ করব বা পড়ব, ঠিক আছে। তাহলে কম টার্গেট করে যখন আপনি পড়বেন তাহলে প্রত্যেকটি সময় কিন্তু আপনার প্রপার ইউটিলাইজ হবে। আর আপনি যখন অনেক বেশি সময় টার্গেট করে পড়বেন, যেমন আজকে সারা দিনের মধ্যে আমি 5টি প্রশ্ন পড়ব, এটি না করে যদি আপনি আগামী 1 ঘন্টার মধ্যে আমি একটি প্রশ্ন পড়ব, ঠিক আছে, এরকম টার্গেট করে সেই 1 ঘন্টা টার্গেট যখন আপনি ফুলফিল করবেন তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে এই 1 ঘন্টা সময়কে আমি ভালোভাবে ব্যবহার করতে পেরেছি, সুতরাং পরবর্তী ঘন্টাটিও আমি ভালোভাবে ব্যবহার করতে পারবো। এবং আপনি যখন একটি প্রশ্ন পড়া শেষ করবেন তখন কিন্তু আপনার মনস্তাত্ত্বিক দিক থেকে আপনার ব্রেইন কিন্তু আপনাকে কি করবে, পজিটিভ ভাইব দেবে যে হ্যাঁ আপনি সফল বা আপনি এই 1 ঘন্টার সময় ভালোভাবে কাজে লাগাতে পেরেছেন। এজন্য অবশ্যই আপনাকে কম টার্গেট করে পড়তে হবে, ঠিক আছে। অর্থাৎ অল্প সময় টার্গেট করে পড়তে হবে যে আগামী 1 ঘন্টা আমি কি পড়বো, আগামী আধা ঘন্টা আমি কি করব, ঠিক আছে, আগামী 10 মিনিট আমি কি করবো, এরকম খুব ছোট্ট ছোট্ট টার্গেট নিয়ে আপনাকে পড়তে হবে। যেমন আপনার প্রশ্নের যদি কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলো দেখা গেল যে এরকম আগামী 10 মিনিটে আমি 3টা পয়েন্ট মুখস্থ করব, ঠিক আছে। তাহলে আপনি 10 মিনিটে যদি 3টি পয়েন্ট মুখস্থ করে ফেলেন তাহলে কিন্তু আপনার ব্রেইন আপনাকে পজিটিভ ভাইব দেবে যে হ্যাঁ আপনি পেরেছেন, আপনি পরবর্তী 10 মিনিট আরও 3টা পয়েন্ট মুখস্থ করতে পারছেন, ঠিক আছে। তো এরকম আপনাকে অবশ্যই কম টার্গেট করে পড়তে হবে, তাহলে কিন্তু আপনার পড়া অনেক বেশি মনে থাকবে। আচ্ছা, এর পরবর্তীতে যে বিষয়টি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাকে অবশ্যই বেশি আলোযুক্ত স্থানে পড়তে হবে, ঠিক আছে। অর্থাৎ যেখানে আলোর কোনো স্বল্পতা নেই, বেশি আলোযুক্ত স্থানে পড়তে হবে। অনেকেই আছে যারা কম আলোতে পড়েন, কম আলোতে পড়লে আসলে পড়ে মজা পাওয়া যায় না, ঠিক আছে। বেশি আলোতে যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনি পড়ে যেমন মজা পাবেন, পড়ার ক্ষেত্রে কিন্তু আপনার কনসেন্ট্রেশন অনেক বেশি কাজ করবে, ঠিক আছে। এবং আপনার যে মাথায় পড়া নেবার যে একটি প্রবাবিলিটি সেটিও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এজন্য আপনাকে অবশ্যই আলো যেখানে পর্যাপ্ত আছে সেই জায়গাতে আপনাকে পড়ার জন্য নির্বাচন করতে হবে। তাহলে আমরা যে 5টি বিষয় জানলাম সেটি হচ্ছে প্রথমত আপনাকে চক্ষু স্থির করে পড়তে হবে, অর্থাৎ আপনি যেই প্রশ্নটি পড়ছেন সেই প্রশ্নের 1টি লাইন 2টি লাইন এভাবে চক্ষু স্থির করে করে পড়তে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি যা পড়বেন তা লিখতে হবে, কি পয়েন্ট অর্থাৎ এক একটি প্রশ্নের প্রত্যেকটি লাইনের বা বাক্যের কি পয়েন্ট আমাদেরকে কি দাগাঙ্কিত করতে হবে বক্স করে। 4 নম্বরে যে বিষয়টি কম টার্গেট করে পড়তে হবে এবং বেশি আলোযুক্ত স্থানে পড়তে হবে। এই 5টি কৌশল যদি আপনি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি 100% আপনার পড়া কি হবে, মনে থাকবেই, ঠিক আছে। 100% পড়া মনে থাকবেই, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। আর যখন আপনি লিখবেন তখন কিন্তু সেটি আপনার জন্য অনেক বেশি কাজে দেবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।